বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, উম্মতেরা রে, আমি যখন মেরাজ শরীফে যখন গেলাম, আমার আল্লাহ আমাকে জান্নাতের নিয়ামতগুলো দেখাইছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, উম্মতেরা রে, মেরাজ শরীফে যাওয়ার পরে আমার আল্লাহ আমাকে জান্নাতের নিয়ামতগুলো ঘুরাইয়া ঘুরাইয়া আমার আল্লাহ আমাকে জান্নাতের নিয়ামতগুলো দেখাইলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। নবী আমার ডাক দিয়া বলেন, গো হঠাৎ করে আমি জান্নাতের ভিতরে গেলাম গো, জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখার জন্য আমি যখন ঢুকলাম, দুইখা দেখি রে, জান্নাতের ভিতরে এত সুন্দর একটা বালাখানা দেখা যায়, এত সুন্দর একটা ঘর, সোনার রূপা দিয়া আমার আল্লাহ এই ঘরটারে বানাইয়া রেখেছেন। একটা ইট হইল স্বর্ণের, আরেকটা ইট হইল রূপার। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল, এত সুন্দর জান্নাতের ভিতরে বাড়িটা, আমি বিশ্ব নবীর ঢুকার জন্য আমার মন চাইতেছে, আমার আকর্ষণ হয়ে গেছে। কিভাবে? বাড়িটার বাহিরের ডিজাইনটা এত সুন্দর, না জানি ভিতরের ডিজাইনটা কত সুন্দর। সুবহানাল্লাহ, জোরে কোন। নবী আমার এই জান্নাতের ঘরের ভিতরে ঢুকার জন্য গো আল্লাহ নবী পাগল হয়ে গেছেন। হঠাৎ করে জিবরাইল আমিন ফেরেশতাকে ডাক দিয়া বলেন, রে জিবরাইল, আমি জানতে চাই রে, জান্নাতের ভিতরে আল্লাহ যে বাড়িটা সাজাইছে, বাড়িটা কার? বাড়িটা কার জন্য আমার আল্লাহ বানাইছে আমি জানতে চাই। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, জান্নাতের ভিতরে যে সুন্দর বাড়িটা দেখতেছেন গো, এই বাড়িটা আপনার সাহাবী হযরতে উমর। সুবহানাল্লাহ, একটু আস্তে কোন মহিলারা শুনে লাইব, আর জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আরেকটু সামনে গেলেন গো, আরেকটু সামনে যাওয়ার পরে আরেকটা সুন্দর বালাখানা দেখতে পাইলেন। এত সুন্দর একটা বাড়ি, নবীজি বলেন, ঢোকার জন্য আমার মন চাইতেছে। জিবরাইল ফেরেশতাকে ডেকে বললেন, জিবরাইল ফেরেশতা, দ্বিতীয় বাড়িটা কার? এত সুন্দর কারুকার্য দিয়ে আমার আল্লাহ তাআলা বানাইছে জান্নাতের ভিতরে, বাড়িটা কার? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এটা হইল আপনার সাহাবী হযরতে আবু বকর। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, হঠাৎ করে আমি একজন লোকের পায়ের আওয়াজ শুনতে পাইলাম, জুতার আওয়াজ আমি শুনতে পাইলাম, পায়ের খরমের আওয়াজ, পায়ের খরমের আওয়াজ। আগেকার জমানায় আমাদের বাপ দাদারা আপনার কাঠের জুতা ব্যবহার করতো, কাঠের জুতা, জোরে কোন ঠিক কিনা? পায়ের খরমের আওয়াজ, জুতার আওয়াজ আমি শুনতে পাইলাম গো। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, জিবরাইল আমিনকে ডাক দিয়া বলেন, জিবরাইল, আমার আগে জান্নাতের ভিতরে কারো যাওয়ার কোনো অনুমতি নাই, কারো প্রবেশ করার কোনো অনুমতি নাই, একমাত্র আমি সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঢুকবো, তারপরে অন্য নবী রাসূলরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, জোরে কোন। হঠাৎ করে পায়ের জুতার আওয়াজ যখন শুনতে পাইলেন গো, নবী আমার আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, আমার আগে জান্নাতের ভিতরে কে উনি হাঁটতেছে, তার পায়ের খরমের জুতার আমি শুনতে পাইতেছি, উনি কে গো, আমি জানতে চাই। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি আর কেউ না গো, সুদূর আফ্রিকা থেকে আপনার কাছে আগমন করেছেন, উনি কালো সাহাবী হযরতে বেলাল। আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহ, তোমার দয়ায় মুদের দরা, সারা জাহান তোমার গড়া, তোমার দয়ায় মুদের ধরা, সারা জাহান তোমার গড়া, তোমারই পথে আমার জীবন, তোমারই পথে আমার জীবন, কবুল করো ওগো আল্লাহ,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন। ওরে মুসলমান বন্ধুরা রে আমার, আমি যেই কথাটা আমি আপনাদেরকে বলতেছি গো, চক্ষু দিয়েছেন কে? আরো জোরে কোন কে? দুইটা চক্ষু আমার আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন। এই চক্ষুর দাম কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? কেমন দাম আপনি জানেননি? কেমন দাম আপনি জানেননি? দুইটা চক্ষুর মূল্য রব্বুল আলামিনের কাছে কত বেশি জানেননি গো? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুইটা চক্ষুর কি দাম তুমি জানোনি? দুনিয়ার ভিতরে রব্বুল আলামিন অনেক প্রকারের পানি আমাদের ব্যবহারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অনেক প্রকারের পানি আমার আল্লাহ তাআলা ব্যবহারের জন্য দিয়েছেন। জোরে কোন ঠিক কি ঠিক না? আরো জোরে কোন ঠিক কি না? এক নম্বর পানি আমাদের মোটরের সাহায্যে টাঙ্কির মধ্যে পানি উঠায়, মোটরের সাহায্যে টাঙ্কির মধ্যে পানি উঠাই। এই পানির মূল্য আল্লাহর কাছে তেমন একটা বেশি না। দুই নম্বর আরেকটা পানি হইল নদী নালা খাল বিল পুকুর বঙ্গোপসাগর আরব সাগর পদ্মা মেঘনা যমুনা যত পানি আছে গো, এই পানির মূল্য আল্লাহর কাছে তেমন বেশি না। এত প্রকারের পানি আমার আল্লাহ তাআলা দান করেছেন, এই পানিরও মূল্য আল্লাহর কাছে তেমন একটা দাম না। ঠিক তেমনি ভাবে আমাদের শরীরের মধ্যেও তিন প্রকারের পানি আছে। এর মধ্যে এক নম্বর পানি হইল পেশাবের পানি। পেশাবের পানির মূল্য আল্লাহর কাছে তেমন একটা বেশি না। দুই নম্বর আরেকটা পানি আছে গো, বৈশাখ মাসে যখন আমরা কাম করি, কাজ করার পরে শরীর থেকে গামের পানি বের হয়, গামের পানিরও মূল্য আল্লাহর কাছে তেমন একটা বেশি না। তিন নম্বর আরেকটা পানি আছে শীতকালে কুয়াশার পানি। সকালবেলা কুয়াশার পানিগুলো গাছের পাতার উপরে পড়ে থাকে, জমিনের উপরে পড়ে থাকে, রুদ্র উদয় হইলে পানিটা শুকাইয়া যায়। এই পানিরও মূল্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে তেমন একটা বেশি না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, উম্মতেরা রে, আমি যখন মেরাজ শরীফে যখন গেলাম, আমার আল্লাহ আমাকে জান্নাতের নিয়ামতগুলো দেখাইছেন। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, উম্মতেরা রে, মেরাজ শরীফে যাওয়ার পরে আমার আল্লাহ আমাকে জান্নাতের নিয়ামতগুলো ঘুরাইয়া ঘুরাইয়া আমার আল্লাহ আমাকে জান্নাতের নিয়ামতগুলো দেখাইলেন। সুবহানাল্লাহ জোরে কোন। নবী আমার ডাক দিয়া বলেন গো, হঠাৎ করে আমি জান্নাতের ভিতরে গেলাম গো, জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখার জন্য আমি যখন ঢুকলাম, দুইখা দেখি রে, জান্নাতের ভিতরে এত সুন্দর একটা বালাখানা দেখা যায়, এত সুন্দর একটা ঘর, সোনার রূপা দিয়া আমার আল্লাহ এই ঘরটারে বানাইয়া রেখেছেন। একটা ইট হইল স্বর্ণের, আরেকটা ইট হইল রূপার। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল, এত সুন্দর জান্নাতের ভিতরে বাড়িটা আমি বিশ্ব নবীর ঢুকার জন্য আমার মন চাইতেছে, আমার আকর্ষণ হয়ে গেছে। কিভাবে? বাড়িটার বাহিরের ডিজাইনটা এত সুন্দর, না জানি ভিতরের ডিজাইনটা কত সুন্দর। সুবহানাল্লাহ জোরে কোন। নবী আমার এই জান্নাতের ঘরের ভিতরে ঢোকার জন্য গো আল্লাহ নবী পাগল হয়ে গেছেন। হঠাৎ করে জিবরাইল আমিন ফেরেশতাকে ডাক দিয়া বলেন, রে জিবরাইল, আমি জানতে চাই রে, জান্নাতের ভিতরে আল্লাহ যে বাড়িটা সাজাইছে, বাড়িটা কার? বাড়িটা কার জন্য আমার আল্লাহ বানাইছে আমি জানতে চাই। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, জান্নাতের ভিতরে যে সুন্দর বাড়িটা দেখতেছেন গো, এই বাড়িটা আপনার সাহাবী হযরতে উমর। সুবহানাল্লাহ। একটু আস্তে কোন মহিলারা শুনে লাইবো, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আরেকটু সামনে গেলেন গো, আরেকটু সামনে যাওয়ার পরে আরেকটা সুন্দর বালাখানা দেখতে পাইলেন।
এত সুন্দর একটা বাড়ি। নবীজি বলেন ঢোকার জন্য আমার মন চাইতেছে। জিবরাইল ফেরেশতাকে ডেকে বললেন, জিবরাইল ফেরেশতা, দ্বিতীয় বাড়িটা কার? এত সুন্দর কারুকার্য দিয়ে আমার আল্লাহ তাআলা বানাইছে জান্নাতের ভিতরে, বাড়িটা কার? জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এটা হইল আপনার সাহাবী হযরতে আবু বকর। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, হঠাৎ করে আমি একজন লোকের পায়ের আওয়াজ শুনতে পাইলাম, জুতার আওয়াজ আমি শুনতে পাইলাম, পায়ের খরমের আওয়াজ, পায়ের খরমের আওয়াজ। আগেকার জমানায় আমাদের বাপ দাদারা আপনার কাঠের জুতা ব্যবহার করতো, কাঠের জুতা, জোরে কোন ঠিক কিনা? পায়ের খরমের আওয়াজ, জুতার আওয়াজ আমি শুনতে পাইলাম গো। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, জিবরাইল আমিনকে ডাক দিয়া বলেন, জিবরাইল, আমার আগে জান্নাতের ভিতরে কারো যাওয়ার কোনো অনুমতি নাই, কারো প্রবেশ করার কোনো অনুমতি নাই, একমাত্র আমি সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঢুকবো, তারপরে অন্য নবী রাসূলরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, জোরে কোন। হঠাৎ করে পায়ের জুতার আওয়াজ যখন শুনতে পাইলেন গো, নবী আমার আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, আমার আগে জান্নাতের ভিতরে কে উনি হাঁটতেছে, তার পায়ের খরমের জুতার আমি শুনতে পাইতেছি, উনি কে গো, আমি জানতে চাই। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি আর কেউ না গো, সুদূর আফ্রিকা থেকে আপনার কাছে আগমন করেছেন, উনি কালো সাহাবী হযরতে বেলাল। বেলালের জুতার আওয়াজ শুনতে পাইলেন জান্নাতের ভিতরে। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন গো, এত খুশি হইলেন, এত খুশি হইলেন যেই বেলাল, কালো বেলাল, এত কালো, এত কালো। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, তিনজন কালো, সর্বশ্রেষ্ঠ কালো, এর চাইতে বড় কালো মানুষ আর দুনিয়ার জিন্দেগিতে নাই। এর মধ্যে এক নম্বর হইল কালো বেলাল। এত কালো, নাকটা অনেক মোটা, ঠোঁটগুলো অনেক কালো, একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাবার কোনো ইচ্ছা করি না। আবু জেহেল, আবু লাহাব কালো, বেলালকে বলে কালা কাউয়া, বাদাইম্মার ঘরের বাদাইম্মা, গোলামের ঘরে গোলাম, বাড়ি হইল আফ্রিকা, থাকে এসে মক্কা। আবু জেহেল, আবু লাহাব হযরতে কালো বেলালকে গালাগালি করে রে, আর বলে বাদাইম্মার ঘরের বাদাইম্মা, কাউয়া রান্না কাউয়া। এত কালো মানুষটা আফ্রিকা থেকে এসে আমাদের মক্কা নগরী দখল করেছে। কালো বেলালকে যখন আবু জেহেল এইভাবে যখন গালাগালি করে, আপনাকে যদি কেউ সামনাসামনি গালাগালি করে, আপনার মনের মধ্যে কষ্ট আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কালো বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, বেলাল, ও বেলাল রে, চোখের পানি ছেড়ে তুমি কাঁদিও না, কারণ তোমার দাম কত জানোনি, তোমার দাম কত জানোনি। জান্নাতগুলো যখন আমি উদ্বোধন করব গো, সর্বপ্রথম আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবী রাসূলরা জান্নাতের সামনে গিয়া দাঁড়াইয়া যাবে। আমি বিশ্ব নবী সর্বপ্রথম জান্নাতগুলো উদ্বোধন করে আমি নবী ঢুকবো, তারপরে অন্য নবী রাসূলরা ঢুকবে। সুবহানাল্লাহ, জোরে কোন। হে কালো বেলাল, আবু জেহেল তোমারে কালা কাউয়া বলে, বাদাইম্মার ঘরে বাদাইম্মা, গোলামের ঘরে গোলাম বলে, তুমি এর জন্য মনে কোনো কষ্ট নিও না। আমি বিশ্ব নবী তোমাকে সুসংবাদ দিতেছি, এদিকে আসো। বেলাল, তোমার কত দাম, তোমার কত ইজ্জত তুমি জানোনি। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন আমাকে বলবেন, নবী গো, জান্নাতগুলো যান উদ্বোধন করেন, খোলার জন্য আপনি যান। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, বেলাল, আমি জান্নাতগুলো উদ্বোধন করার জন্য, খোলার জন্য উটের উপরে যখন আমি উঠব, আমার ডান পাশে আবু বকর আর বাম পাশে থাকবে হযরতে উমর। হে কালো বেলাল, তখন তুমি আমার সেই উটের লাগাম ধরে ধরে আমি বিশ্ব নবীর সাথে একসাথে জান্নাতে প্রবেশ করবা। আর আবু জেহেল্লা জনমের মায়ের জাহান্নামের মধ্যে খাইব, জোরে কোন ঠিক কিনা? আবু লাহাব
আমার আপন চাচা আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আমার আপন চাচা হওয়ার পরেও জাহান্নামের আগুনের মধ্যে আমার আল্লাহ তারে জ্বালাইবো। আর তোমার বাড়ি আফ্রিকা, তুমি আমার সাথে জান্নাতের ভিতরে ফল ফুল খাইবা। সুবহানাল্লাহ, জোরে কর। এত সম্মান আর এত ইজ্জত। কালো বেলালের পায়ের জুতার আওয়াজ যখন উনি শুনতে পাইলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মেরাজ শরীফ থেকে আসার পরে কালো বেলালকে ডাক দিয়া বলতেছেন, বেলাল, আমি জানতে চাই গো, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কি তুমি এমন আমল করো যে আমলের কারণে জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পাইছি। যেই মাত্র আমার নবী বিশ্ব নবী কালো বেলালকে এই কথা বললেন, কালো বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তেমন কোনো আমল আমি করতে পারি না, আমি একটা আমল শুধু করি। এর মধ্যে এক নম্বর হইল, যখন ওই আমার উজু ছুটে যায়, উজু করে আমি পবিত্র হয়ে যাই। সুবহানাল্লাহ, একটু জোরে কোন, আর একটু জোরে কোন, আল্লাহু আকবার। ওরে মুসলমান বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, যে আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আমার আল্লাহ নামাজের ব্যাপারে আমার আল্লাহ তাআলা হুকুম করেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। জান্নাতের ভিতরে যাওয়ার ইচ্ছা অথবা শখ আপনাদের আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? সবাই যদি জান্নাতের মধ্যে যাইতে চান, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, 7টা আমল আপনাকে করতে হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। কয়টা আমল করতে হবে? যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে চুটু মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে, আরো জোরে কোনকে? শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রসে, আসিবে বৃদ্ধকাল ঘটিবে জঞ্জাল, কি হবে অবশেষে? আরে দুষ্ট লোকের মিষ্টি কথা বলে কুলের কাছে, মনের কথা টেনে নিয়ে প্রাণে মারে শেষে। যে নারী দুষ্ট অতি স্বামীকে জ্বালায়, মনের কোষে নারী দুজুকেতে যায়। আরে স্বামীর ধন যে নারী চিনবার পারে, সুখ তার চিরকাল বাধা থাকে দাঁড়ে। আকাশে পাখিরা উড়ে নিচে পড়ে ছায়া, আরে আকাশে পাখিরা উড়ে নিচে পড়ে ছায়া। মানুষ মরে যাই রেখে যাই মায়া, মানুষ মরে যাই রেখে যাই মায়া। ঠিক কিনা, জোরে বলেন। আরে মুসলমান বন্ধুরা রে আমার, 1 নম্বর জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর আমল কি? আরো জোরে কোন কি? আল্লাহ নবী বিশ্ব নবী গো, জান্নাতের সব কিছু দেখার পরে জাহান্নামের মধ্যে গেলেন। জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখার জন্য আমার নবী ঢুকলেন। ঢুকার পরে আমার নবী তাকাইয়া দেখেন রে, একদল লোক তাদের মাথার মধ্যে ফেরেশতারা পাথর দিয়া মাথা ভেঙ্গে চুরমার করে দিতেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। এমন ভাবে শাস্তি গো, জাহান্নামের ভিতরে এমন ভাবে মাথার মধ্যে পাথর দিয়া এত জোরে জোরে আঘাত করতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। ফেরেশতা জিবরাইলকে বলে, জিবরাইল, কেন তাদের মাথার মধ্যে জোরে জোরে পাথর দিয়ে আঘাত করে মাথা ভেঙ্গে চুরমার হয়ে যাইতেছে? কি অপরাধ, কেন তাদের এই শাস্তি দিতেছেন? জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তারা হইল ওই সমস্ত লোক যারা নামাজ না পড়া ঘুমাইয়া থাকতো। আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? তারা নামাজ পড়তো না, নামাজের কাছেও যাইতো না। এই জন্য বেনামাজি যারা মারা যাবে তাদের মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করে করে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি দিবেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, উম্মতেরা রে, আমার আল্লাহ আমাকে জান্নাতও দেখাইলেন,
জাহান্নামের ভয়াবহ শাস্তিও আমার আল্লাহ দেখাইছে। কেন দেখাইছে জানুনি? যাতে করে তোমাদেরকে এসে আমি বলতে পারি, তোমরা যাতে সতর্ক হয়ে যাও। জোরে কোন ঠিক কিনা? নবী আমার জাহান্নামের 1 নম্বর শাস্তি দেখলেন। 2 নম্বর আরেকটু শাস্তি দেখার জন্য নবীজি আরেকটু সামনে গেলেন। আরেকটু সামনে যাওয়ার পরে নবীজি তাকাইয়া দেখেন একদল লোক রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। রক্তের সাগরে ফেরেশতারা চুবাইতেছে, আবার উঠাইতেছে গো। তারা নদীর পারে উঠতে পারে না। পারে উঠতে গেলে ফেরেশতারা জোরে মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করে রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। আল্লাহর নবী জিবরাইল আমিনকে ডেকে বলেন, জিবরাইল আমিন, তাদের কি অপরাধ? কেন তাদেরকে রক্তের সাগরে হাবুডুবু খাইতেছে? কেন আমি জানতে চাই। জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হইল ওই সমস্ত লোক যারা দুনিয়ার জিন্দেগিতে মানুষের কাছ থেকে সুদ খাইতো। সুদ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? একজনে রিকশাওয়ালা 300 টাকা রুজি কইরা এনেছে, ছেলে মেয়েদেরকে নিয়ে আরাম কইরা একটু খাইবে। কিন্তু সুদওয়ালা ব্যক্তি, রিকশাওয়ালা, মাথা থেকে পা পর্যন্ত মাথার গাম রক্ত মাংস পানি কইরা 300 টাকা রুজি কইরা আনছে। এই টাকাটা নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে খেতে পারলো না, ওই সুদ করে তার টাকাটা নিয়ে চলে আসছে। আছে না নাই? এই জন্য রক্ত মাংস পানি কইরা লোকটা যে টাকাটা নিয়ে আসছে, আর তুমি যে চক্রবর্তী সুদ খাইয়া যে টাকাটা নিয়ে আসলা, আমার আল্লাহ ডাক দিয়া কো, এই সমস্ত জুলুম যারা করবে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে রক্তের সাগরের মধ্যে আমার আল্লাহ হাবুডুবু খাওয়াইবে। নাউজুবিল্লাহ। জোরে কোন সুদ ঘুষ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সব জায়গায় সুদে ঘুষের দেশটা ভরে গেছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য তো শান্তি নাই আমাদের সমাজে, শান্তি নাই। সেজন্যে আমি ওয়াজ করলাম, হুজুর বললাম যে হুজুর আমরা তো শান্তির কোনো জায়গা আমরা পাইতেছি না, তোমার শান্তি নাই। ওই লোক দাঁড়ায় বলতেছে, হুজুর শান্তি পাইবেন কেমনে? শান্তির মাঝ যিনি আসিল ইনি মরে গেছে গা। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো বাই মুঠে নাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো বাই মুঠে নাই। ঠিক কিনা? জোরে কোন। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব স্যারেরা বলে না সে নোয়েল কাম। ঠিক কিনা? জোরে কোন। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব স্যারেরা বলে না সে নোয়েল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মিলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো বাই মুঠে নাই। ঠিক কিনা? নামদারি কতক মুসলমান নামাজের রোজা সারিয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। আছে না নাই? নামদারি কতক মুসলমান নামাজের রোজা সারিয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। গাঞ্জার কুলকি টান মারিয়া, আবার গাঞ্জার কুলকি টান মারিয়া খাজা বাবার শান দেখায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। ঠিক কিনা? গোলাম আহমদ কাদিয়ানির বাচ্চা, সে নিজের নবী দাবি করে। নাউজুবিল্লাহ। জোরে কোন। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো বাই মুঠে না। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? শান্তি কিভাবে হইব? যুবক ছেলেরা বলতেছে, হুজুর সমাজে শান্তি নাই। ঠিক কইছেন। কেমনে কইলাম? যুবক ছেলেরা আয়া বলতেছে, হুজুর মেয়েরা আমাদের জিন্সের প্যান্ট নিয়ে গেছে, আমাদের গেঞ্জি নিয়ে গেছে, আমাদের যে ক্যাপ পরতাম টাকা দিয়ে কিনা এটাও মেয়েরা নিয়ে গেছে। মেয়েরা ছেলেদের সমস্ত পোশাক লয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমি ওই দিন তাকাইলাম, ছেলে না মেয়ে অনেকক্ষণ ভাবতেছি, ছেলে না মেয়ে রে। অনেকক্ষণ ভাইবা কাছে গেছি না, কাছে গেলে যদি আবার কোনো মাইরা দে। জোরে কোন ঠিক কিনা? এই মেয়ে আমারটা দেখেন কেরায়া যেভাবে পোশাক পরছে, শেষ পর্যন্ত আমি বহু লক্ষ্য করছি। আবার রিস্কা দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে তো বোঝা যায় না ছেলে না মেয়ে।
অনেকক্ষণ তাকায় রয়েছে, একবার তাকানো মাফ আল্লাহ, দুইবার তাকানো জিনা আল্লাহ, তুমি জানো জিনা হইলে ওই বাসা দিকে লই। অবস্থাটা কি, অবস্থাটা কি? ফরসায়দি মেয়ে জিন্সের পোশাক পরে ছেলে সাজছে, আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এইভাবে যখন বলতেছি, কিছু যুবক আয়া বলতেছে হুজুর, এই কথা বলার পরে এক মুরব্বী আয়া বলতেছে হুজুর, আসলে দেশে শান্তি নাই, আমরা যে লুঙ্গিটা পরতাম এই লুঙ্গিটা ফুরিমুনি লয়ে গেছে গা। জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? পরিমণি লুঙ্গি নিয়ে ওর নাম দিছে লুঙ্গি ড্যান্স। জোরে কোন কত ড্যান্স শুনতে হন দিছে লুঙ্গি ড্যান্স। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই দেশে শান্তি কিভাবে আসবো? শান্তির মা মারা গেছে, ঠিক কিনা? জোরে বলেন। ছেলেরা মেয়েদের পোশাক পরে, মেয়েরা ছেলেদের পোশাক পরে, আছে না নাই? কিয়ামতের আলামত। জোরে কোন কিসের আলামত? আরো জোরে কোন কিসের আলামত? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জমানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জমানা ঠিকই আছে। যেরকম ঠিক কিনা? আগের চাঁদ এখন কি পাল্টাইছে নাকি? আগের সূর্য আছে না নাই? আগের কুরআন আছে না নাই? আগের আসমান আছে না নাই? আগের জমিন আছে না নাই? সব ঠিক আছে, কিন্তু পাল্টাইছে কারা? আরো জোরে কোন পাল্টাইছে কারা? আমার আলোচনা সমস্যা হইতেছে না আপনাদের? আরো জোরে কোন সমস্যা হইতেছে? আগের মতো বুঝে নেবেন গজলের মাধ্যমে, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জমানা। জমানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জমানা ঠিকই আছে। চুলগুলো খাটু খাটু, শার্ট প্যান্ট আটু সাটু, সানগ্লাস চুকে তাহার যেন কোনো জমিদার, বুরজুতা পায়ে দিয়ে কাঁধে এক বেগ নিয়ে, টুটে দেই লিপস্টিক, হাসি শুধু ফিক ফিক, ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়া দেখি হায়রে পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আফা, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জমানা। জমানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জমানা ঠিকই আছে। লম্বা লম্বা আছে চুল, কানে তো আছে দুল, হাতে দেই সোনার চুরি, চিকন ফিতার গড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়া দেখি হায়রে মাইয়া মানুষ না, এইটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এইটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জমানা। জমানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জমানা ঠিকই আছে। মোটা বই আছে হাতে, কলমটায় আছে সাথে, সাদা সাত গায়ে দিয়ে, সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরে সেপেন, মনে হলো স্টুডেন্ট, পরে নে আছে জেবেল, গায়ে মাখে দামি সেন, চাই বন্ধুর আড্ডায়, ছিনতাই করে রাস্তায়, নেশা করে গাঞ্জা খেলে 8 মাস তাকে জেলে, অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এইটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল খানা, এইটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল খানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জমানা। জমানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জমানা ঠিকই আছে। ঠিক কিনা জুড়ে কন? এটা কি কোরআন হাদিসের বাইরে? আমার নবীর হাদিসের সাথে মিলছে কিনা? আরো জোরে কোন মিলছে কিনা? ছেলেরা মেয়েদের পোশাক যখন দেখবা পড়তেছে, মেয়েরা ছেলেদের পোশাক পরে, তখন মনে করবা কিয়ামত আর বেশি দূরে, এখন চলতেছে কিয়ামতের আলামত। জোরে কোন ঠিক কিনা? আরে মুসলমান বাবাজিরা রে আমার, যে